আপনি কি মোবাইলে যে কোনো ক্যাড সফটওয়্যার দিয়ে কাজ করেন? জিনাকেট, বিডিকেট অথবা ডিজিটাল কেট? আপনি জমির এরিয়া দেখার সময়, দাগের পরিমাণ দেখার সময় স্কোয়ার ফিটে দেখেন অথবা একরে দেখেন, কিন্তু একরে দেখতে গিয়ে ঝামেলা হচ্ছে, একরের ওইখানে আপনি সহজে বুঝতে পারতেছেন না যে কত শতাংশ। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব কিভাবে একর সিলেক্ট করে শতাংশের পরিমাণ সহজে বের করা যায় ক্যালকুলেটর ব্যবহার না করে। স্কোয়ার ফিট আমরা যে 435.60 দিয়ে ভাগ করি সেভাবে দেখতে হয়, ওই ভাগটা না করে, ওই ক্যালকুলেটর ব্যবহার না করে সরাসরি শতাংশ কিভাবে বুঝতে পারবো সেটা আমরা দেখব। ওই প্রোগ্রামটা কিভাবে করা যায় সেই প্রোগ্রামটা আজকে সেট আপ করবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি বিডিকেট দিয়ে দেখাচ্ছি, কারণ বিডিকেট দিয়ে কাজ করতে আমার কাছে ভালো লাগে, খুব প্রিমিয়াম, সব কাজ করা যায়, মোবাইল ল্যাগ করে না, সহজে করা যায়। আপনারা চাইলে বিডিকেট দিয়ে কাজগুলো করবেন, কাজে করে খুব ভালো লাগবে। তাহলে আমরা আমাদের মোবাইলে থাকা বিডিকেটটা ওপেন করি, বিডিকেটে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা যে কোনো একটা প্রোগ্রাম ওপেন করি, সাপোজ উপরে যেটা আছে আমরা এটাতে ক্লিক করি, নাগরি লেখা এটাতে। আপনারা এইভাবে চাইলে সেট আপ করে রাখবেন প্রোগ্রামগুলো মৌজা ভিত্তিক, এই বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেওয়া হবে। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে ছোট একটা দাগ নিয়ে, যে কোনো ছোট, যেটাই নিই, হালারের সাথে 58 দাগটা, এখান থেকে আমরা এরিয়া নিব, যে এরিয়া ক্যালকুলেট করার জন্য এবার ক্ষেত্রফল বা এরিয়া আছে, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি সহজে দেখাচ্ছি, আঁকা বাঁকাটা নিচ্ছি না, আপনারা বাঁকাগুলো নিয়ে নেবেন, আমি সোজা ধরে দেখতেছি, আপনারা অ্যাকুরেট ভাবে করবেন। আমি শুধু আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি, আপনারা ওই নিয়মটা সঠিকভাবে প্রয়োগ করবেন। দেখেন এখানে 77.27.70 স্কোয়ার ফিট দেখাচ্ছে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি সেক্ষেত্রে আমাদের দেখা যাবে জমির পরিমাণটা 77.27.70 ভাগ কত, 17%, 74 পয়েন্ট। ওই পয়েন্টটা একটু এদিক সেদিক হয়, এটা বিষয় না। ধরুন 1774 এই পয়েন্টটা আসলো। এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে, এখন স্কোয়ার ফিটকে আমরা ভাগ করে তারপরে বের করতে হয়েছে, বর্গ ফিটকে শতাংশ স্কোয়ার ফিট দ্বারা ভাগ করে বের করতে হয়েছে। এখন যদি আমরা এই কাজটুকু না করতে হয়, সহজে বেরিয়ে যায়, তাহলে আরো ভালো না? আচ্ছা, সেই প্রোগ্রামটি আমরা দেখব। সেটা করার জন্য আমরা উপরের ডান পাশে কর্নার থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিং আছে, সেটিং এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউনিট লেখা দেখতে পাচ্ছি, ইউনিটে ক্লিক করব। ইউনিটের এখান থেকে সরাসরি আমরা চলে যাব নিচে, যেহেতু আমাদের সবগুলো প্রোগ্রাম সেট আপ করা আছে, যেহেতু আমরা কাজ রানিং করি, সেক্ষেত্রে আমার যেহেতু স্কোয়ার ফিটের ওই প্রোগ্রামটা চেঞ্জ করবো, একরে করবো, এটাতে এই যে এরিয়ার এখানে যে স্কোয়ার ফিট লেখা আছে এটাতে আমরা ক্লিক করব। এতে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন অনেকগুলো প্রোগ্রাম লেখা আছে, স্কোয়ার ইয়ার্ড মানে স্কোয়ার গজ যেটা, তারপরে স্কোয়ার মিটার, এই হেক্টর, আবি যাবি অনেক লেখা আছে। আমরা ক্লিক করবো এখন, এই যে আমাদের লাগবে একর, একরের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের প্রিসিশন চেঞ্জ করে দিতে হবে। প্রিসিশনটা হচ্ছে একরের নিচে এই যে প্রিসিশনটা আছে, এই প্রিসিশন লেখাটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। কি করতে হবে? প্রিসিশন ক্লিক করে আমরা এখান থেকে এই যে দশমিকের পরে 5 ঘর বা 6 ঘর এরকম একটা ক্লিক করে দেব, মিনিমাম 4 ঘর। আচ্ছা, আমরা এখান থেকে এটা ক্লিক করে দিই, দশমিকের পরে 5 ঘর, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে একটা সেভ করে নেব, সেভ করে নিলাম। এখন আমরা দেখি আমাদের এখানে স্কোয়ার ফিট আসে নাকি শতাংশ আসে। আমরা আবার এরিয়াতে ক্লিক করলাম, ক্ষেত্রফল, এরিয়া যেহেতু দেখি আমরা এরিয়াতে কয়েক পেন এদিক সেদিক প্রতিবারই হবে, তবে আমরা যদি পলিলাইন করে নিই সেক্ষেত্রে আমাদের ততটা পরিবর্তন হবে না, কারণ একই থাকবে। 17.92 আপনারা দেখতে পাচ্ছেন, 17% 92 এখানে 74 আসছিল, এখানে 92, একটু ক্লিক এদিক সেদিক হওয়ার কারণে কিছু পয়েন্ট এদিক সেদিক হয়, তবে আমাদের যে মূল কাজটা কিন্তু হয়ে গেছে। এই যে 17% 92 এখন এটাকে যদি আমরা মনে করেন যে পলিলাইন করতাম, দেখেন যদি পলিলাইন করলে প্রতিবার রেজাল্ট একই আসবে, কারণ পলিলাইনটা নির্দিষ্ট করা থাকে, ওটা আর চেঞ্জ হয় না।
আর আমরা এমনিতে যখন রেজাল্টটা দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের এক জায়গায় প্রতিবার ক্লিক হয় না, একটু এদিক সেদিক হয়, যার কারণে কিছু পয়েন্ট একটু এদিক সেদিক হয়ে যায়। এই যে পলিলাইনে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে প্রপার্টিসে, তারপর আমরা এখান থেকে যদি এরিয়াটা দেখি, এই দেখেন 17.77 পয়েন্ট। এখন আবার এটাকে যদি আমরা ওই ফিট হিসেবে দেখি, স্কোয়ার ফিট হিসেবে, আমাদের কিন্তু রেজাল্টটা দেখতে পাবেন সেই একই আসবে। সেটা আপনাদের আবার যাচাই করে দেখাচ্ছি। স্কোয়ার ফিট, এই যে পলিলাইনে ক্লিক করলাম, থ্রি ডটে প্রপার্টিসে এরিয়া, এই যে 77.41। এটাতে আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি, 77.41 ভাগ 435.60, 1777। আমাদের যে রেজাল্ট আসছিল আমাদের কিন্তু হুবহু ওই রেজাল্টটাই চলে আসছে। কারণ হচ্ছে আমরা পলিলাইন করে সবসময় দেখার চেষ্টা করব, পলিলাইন করলে রেজাল্টগুলো এক থাকে সবসময়, আর অন্য ক্ষেত্রে আপনার রেজাল্টটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য এরিয়াতে না দেখে আমরা পলিলাইনের রেজাল্টগুলো দেখবো, দেখলে অ্যাকুরেট রেজাল্ট পাবো। এই যে 1777। তবে আশা করি বুঝতে পেরেছেন। তবে ক্যালকুলেটর ব্যবহার না করে এই সিস্টেমে সেটিংটা করে রাখলে আমার মনে হয় সবার জন্য সুবিধা। সেক্ষেত্রে আপনারা বিআরের যেই পর্চা আছে, ওই পর্চায় যেভাবে লেখা থাকে এইভাবে লেখাটা চলে আসবে একর হিসাবে। তখন আর আপনার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না, যে মোবাইল থেকে আপনার সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডে রেখে আবার অন্য ক্যালকুলেটরে অথবা মোবাইলের ক্যালকুলেটরে বারবার স্কোয়ার ফিটটা মনে রেখে ভাগ করে বের করতে হবে না। ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যাগুলো সমাধানের পন্থা পেতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের সেবা দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।